আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমাদের এই চ্যাপ্টার 6, তোমরা যারা ক্লাস 9 10 অথবা এসএসসি তে পড়ছো, মানে বর্তমানে যারা ক্লাস 9 এ আছো, যারা 10 এ আছো, সবার জন্য আমাদের এই লেকচারটি প্রযোজ্য। তোমাদের এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো লেকচার নিয়েছি। আজকে দেখতেছো, আজকে ষষ্ঠ লেকচার নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের টপিক হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত, যেটাকে ইংলিশে বলা হয় মলিকিউলার ফর্মুলা, আর এটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা। তার মানে আমরা আলোচনা করব আজকে স্থূল সংকেত, আণবিক সংকেত নিয়ে, আর মলিকিউলার ফর্মুলা এবং এম্পিরিক্যাল ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো আসো শুরু করি। মলিকিউলার ফর্মুলা নিয়ে তোমরা যেহেতু ক্লাস 9 এ যারা পড়ো তারা হাফ ইয়ারলি পরীক্ষা দিছো, আর ক্লাস 10 এ যারা পড়ো তারা তো এই চ্যাপ্টার আগেই পড়ছো, মানে স্পেশাল অ্যান্ড চ্যাপ্টার 5 পড়ছো। তো চ্যাপ্টার 5 এ কিন্তু আমাদের আণবিক সংকেত ছিল। তো আমরা আজ একটা আণবিক সংকেত নিয়ে আলোচনা করি। এর আগের ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা কি? ধরো একটা আণবিক সংকেত হলো গ্লুকোজ। এটা কি? C6H12O6, সবাই এটা নাম জানে। এটা একটা গ্লুকোজ। আচ্ছা, এখন এই গ্লুকোজে দেখো 6টা কার্বন, 12টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন আছে। দেখো এখান থেকে আমি একটা কমন নিতে পারি, এটাকে প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, কমন নিতে পারি। তো যদি কমন নেই তাহলে আমি কি পাবো? দেখো আমি যদি কমন নিই তাহলে পাবো হচ্ছে CH2O। এখান থেকে 6 বাদ দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে কি? আমরা বলছি গ্লুকোজ। আচ্ছা, আমি নামটা লিখে দিই। এটা হচ্ছে গ্লুকোজ। কেমন? এটা হচ্ছে গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজ। এটা এখানে কি আছে সেটা পরে। আচ্ছা, আরেকটা জিনিস ডিসকাস করি। আরেকটা ধরো একটা কম্পাউন্ড আছে, কোন একটা কম্পাউন্ড, কি এটা? C6H6। C6H6, দেখো তো এখান থেকে কোনো কিছু কমন যায়? যায়। কি কমন যায়? 6 কমন যায়। তাহলে এখানে অবশিষ্ট থাকে 6। এটার নাম, এই কম্পাউন্ডের নাম হলো বেনজিন। এটার নাম হলো বেনজিন। ওকে, এটার নাম বেনজিন। আরেকটা চলো আলোচনা করি। আরেকটা হলো C2H2। এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়। এখান থেকে 2 কমন গেলে অবশিষ্ট থাকে কি? CH। আরেকটা কম্পাউন্ড, আচ্ছা এটার নাম আগে লিখে ফেলি। এটার নাম হলো ইথাইন। এটার নাম হলো ইথাইন। কোথাও কোথাও লেখা আছে অ্যাসিটিল। ওকে, অ্যাসিটাইলিন, অ্যাসিটিল, TYLEN, অ্যাসিটিল। ওকে, কোথাও কোথাও নাম আছে ইথাইন, অথবা কোথাও কোথাও নাম আছে অ্যাসিটিলিন। হচ্ছে বাংলা ভাষায় যারা পড়ে হচ্ছে গ্লুকোজ, এটা বেনজিন, এটা ইথাইন অথবা অ্যাসিটিলিন। এখান থেকে এটা পাইছি। আচ্ছা, লাস্ট ওয়ান আরেকটা ডিসকাস করবো। কোনটা? ধরো আমি দিলাম হচ্ছে পানি। ওকে, এটার নাম সবাই জানি পানি। এখান থেকে কোনো কিছু কমন যায়? যায়, 1 কমন যায়। তো 1 কমন গেলে কি থাকে? যা আছে তাই থাকে। 1 কমন গেলে যা আছে তাই থাকে। এটা হলো আমাদের, দেখো আমাদের আমরা কিন্তু এখনো মানে পড়া শুরু করিনি মানে মানে এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা বা স্থূল সংকেতের মানে আমি শুনছি, ওটা নিয়ে এখনো বলতেছি না। আমি যেটা বলার চেষ্টা করতেছি, এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা আছে। এই জিনিসগুলো আমাদের জানা আছে। এখানে যে গ্লুকোজ, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে পানি। ঠিক আছে, ওয়াটার। এখন এখান থেকে আমি কি কমন নিতে পারি? 6 কমন নিয়ে এটা পাইছি। এখান থেকে 6 কমন নিয়ে এটা পাইছি। এখান থেকে 2 কমন নিয়ে এটা পাইছি। এখান থেকে 1 কমন নিয়ে এটা পাইছি। এখন এখন বুঝবা যে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি। আমাকে একটু বলো, গ্লুকোজের এই যে গ্লুকোজ যৌগটা পাইছি, কম্পাউন্ডটা পাইছি, এই গ্লুকোজের মধ্যে মৌল কি কি আছে? মৌল আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। খুব ভালো করে বুঝবো। গ্লুকোজের মধ্যে মৌল আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আচ্ছা তাকাও, 6 কমন নেওয়ার পরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে কি নাই? নাকি একটা কমে গেছে? কমে যায় নাই, সবগুলো আছে। আসো এবার পরেরটা। বেনজিনের মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন। দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে। ইথাইনের মধ্যে আছে এখানে কার্বন, এখানে হাইড্রোজেন। দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে। এইখানে আছে, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন। দেখো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তার মানে হলো আণবিক সংকেত থেকে যখন আমি সুনির্দিষ্ট একটা সংখ্যা কমন নিয়েছি মাত্র, তখন আমি এই জিনিসটা পাইছি। এখানে যে মৌল আছে, এখানে সেই মৌল আছে। এটা যদি তার মানে হলো এটা যদি গ্লুকোজের ফর্মুলা হয়, এটাও গ্লুকোজের ফর্মুলা। মানে এটা গ্লুকোজের সংকেত, এটাও গ্লুকোজের সংকেত। এটা বেনজিনের সংকেত, এটাও বেনজিনের সংকেত। এটা ধরো তোমার হইলো কি বলে ইথাইনের সংকেত, এটাও ইথাইনের সংকেত। ফ্যাক্ট হইলো এখান থেকে আমি জানতে পারি ইথাইনে 2টা হাইড্রোজেন, 2টা কার্বন থাকে।
মানে এক্সাক্ট রেশিওটা জানি। এখানে দুইটা ব্যাপার, একটা জানি যে ইথাইনে কার্বন আর হাইড্রোজেন আছে, এটা একটা ব্যাপার, কার্বন হাইড্রোজেন আছে, এবং কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন, দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন। এখান থেকে দুইটা জিনিসের আইডিয়া পাওয়া যায়, বাট এখান থেকে সর্বনিম্ন রেশিওটা পাওয়া যায়, মানে কার্বন হাইড্রোজেন দেখা আছে। মানে আমি যা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কোন একটা সংকেতের মধ্যে বা ফর্মুলার মধ্যে আমরা কি কি পাবো, কি কি এলিমেন্ট আছে সেটা জানবো, কি পরিমাণ আছে সেটা জানবো। এই কি কি আছে, কি পরিমাণে আছে, সেই জিনিসটা হচ্ছে আণবিক সংকেত। আর শুধুমাত্র কোন কোন মৌল বা এলিমেন্ট আছে এর যে সর্বনিম্ন রেশিও, এর যে লোয়েস্ট রেশিও, এই লোয়েস্ট রেশিও দিয়ে এই যে ফর্মুলা লোয়েস্ট রেশিওটা প্রকাশ করে সেটা হলো তার এম্পিরিক্যাল ফর্মুলা। আর যেটা কমপ্লিট এক্সাক্ট পরিমাণটা প্রকাশ করে সেটা হচ্ছে তার মলিকুলার ফর্মুলা, বা সেটা হচ্ছে তার আণবিক সংকেত। তাহলে ফাইনালি আরেকবার বলি, যেই সংকেত দিয়ে কোনো একটা যৌগে মৌলের একেবারে আসল পরিমাণ এক্সাক্ট অ্যামাউন্ট বা তার সঠিক ফর্মুলাটা সঠিক পরিমাণ জানা যায় সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। আর যেটা দিয়ে যৌগে মৌলের সর্বনিম্ন রেশিও প্রকাশ পায় সেটা হচ্ছে স্থূল সংকেত। ওকে, তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে স্থূল সংকেত। এটা দিয়ে সঠিক পরিমাণ বোঝা যায়, এটা দিয়ে সর্বনিম্ন পরিমাণ বোঝা যায়। এখন এখানে কারো কারো একটা মনে প্রশ্ন হইতে পারে, প্রশ্ন হইতে পারে কি, ওকে বুঝলাম গ্লুকোজের সংকেত এটা, এখন দেখো বেনজিনের সংকেত এটা, ইথাইনের সংকেত এটা, আবার পানির সংকেত এটা, পানির স্থূলতা আণবিকতা এইটা, তার মানে এখান থেকে দুইটা জিনিস আমরা কি বলতে পারবো, আমরা যেটা বলতে পারবো দেখো এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, একটা যৌগের আণবিক সংকেত সুনির্দিষ্ট, মানে ওয়ান কম্পাউন্ড ওয়ান ফর্মুলা, একটা যৌগ একটা সংকেত ইন কেস অফ আণবিক সংকেত। বাট তুমি দেখো এটাও সিএইচ এটাও সিএইচ, বাট এটা ইথাইনের, এটা একটা হচ্ছে ইথাইনের একটা বেনজিনের, তার মানে কি বোঝা যায় যে একই স্থূল সংকেত একাধিক যৌগের হইতে পারে, মানে একটা এম্পিরিক্যাল ফর্মুলা একাধিক কম্পাউন্ডের হইতে পারে। যেমন এখানে সিএইচ এটা ইন্ডিকেট করে এটা স্থূল সংকেত এম্পিরিক্যাল ফর্মুলা অফ বেনজিন, সেম জিনিস এম্পিরিক্যাল ফর্মুলা অফ ইথাইন। এবং এটা বি টাইপের কোশ্চেনে প্রচুর আসছে, প্রচুর আসছে যে দেখাও যে একই স্থূল সংকেত একাধিক যৌগের হইতে পারে। ঠিক আছে, একই স্থূল সংকেত একাধিক যৌগের হইতে পারে, এটা বি টাইপের একটা কোশ্চেন আসবে, ধরো এটা একদম 5 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো এটার আণবিক সংকেতটা যা, এটার স্থূল সংকেতটা, তার মানে কিছু কিছু ক্ষেত্রে আণবিক সংকেত স্থূল সংকেত, আণবিক সংকেত স্থূল সংকেত সেম। ঠিক আছে, তাহলে এখানে আমি ফাইনাল কথা যেটা বলার চেষ্টা করতেছি, কোন একটা যৌগে মৌলের এক্সাক্ট অ্যামাউন্ট যে ফর্মুলাটা বা যে সংকেতটা প্রকাশ করে সেটা আণবিক সংকেত, আর যেটা দেখে তার সর্বনিম্ন রেশিও প্রকাশ পায় সেটা হচ্ছে তার স্থূল সংকেত। আণবিক সংকেত একটা যৌগের একটাই হয়, স্থূল সংকেত একই স্থূল সংকেত একাধিক যৌগের হইতে পারে। মানে এর থেকে আমরা বুঝতে পারি এটা বেনজিনের স্থূল সংকেত, এটা ইথাইনের স্থূল সংকেত, মানে একই সংকেত কিন্তু সেটা একাধিক যৌগের হইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আণবিক সংকেত স্থূল সংকেত একই হতে পারে। আমার মনে হয় তোমরা স্থূল সংকেত আণবিক সংকেত ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরের ক্লাসে আমরা, এরপরে এখন আমাদের কাজ হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়, স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। তার আগের ক্লাসে কিন্তু আমরা লেকচার 5-এ পড়েছিলাম তোমার পার্সেন্টেজ কম্পোজিশন, হ্যাঁ, মানে যৌগে মৌলের শতকরা পরিমাণ। তো এই চ্যাপ্টার মানে লেকচার 6-এ আমাদের পরের লেকচারে আমরা তো আজকে এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা নিয়ে আইডিয়া পেলাম, আমাদের পরের ক্লাসে হচ্ছে শতকরা সংযুক্তি থেকে এই এম্পিরিক্যাল ফর্মুলা মানে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। ঠিক আছে, আই হোপ এটা সবাই বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা ডিসকাস করব স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। আমি বলবো যে এটার সংজ্ঞাটা, এটার ডেফিনিশনটা, এটা একটা ডিফারেন্স আছে, এটা তোমরা পড়ে নিবা এবং তোমাদের সাথে, এবং এইটা তোমরা ভালো করে আয়ত্ত করবা, মেমোরাইজ করবা। পরের ক্লাসে আমরা যেহেতু এটা তোমার কিভাবে নির্ণয় করবে সেটা আলোচনা করব। সো এবং এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাহলে অবশ্যই তোমরা পরের ক্লাসটা করবে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।